হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারে যে প্রভাব তারা দেখিয়েছে তা ওয়াশিংটনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে। ইরানের 10 দফা প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে দাবি জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে কার্যকর ভিত্তি হিসেবে দেখছেন। আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলের অবস্থান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতির পরেই ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে তাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি এবং প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই ইসরায়েলি বাহিনী বৈরুতে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যেখানে 200 জনেরও বেশি নিহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ট্রাম্পকে সরাসরি নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে হয়। যুক্তরাষ্ট্রের জন্য এই আলোচনা কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক অস্তিত্বের লড়াই। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য অপরিহার্য। তবে শূন্য সমৃদ্ধকরণ নীতিতে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব এই আলোচনার পথে বড় কাটা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক বৈরুতে হামলা এবং ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের জেদ ওয়াশিংটনকে এক কঠিন উভয় সংকটে ফেলেছে। যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি নিজস্ব স্বার্থে এগোবে নাকি ইসরায়েলের লক্ষ্যকে প্রাধান্য দেবে।